বাংলাদেশের ক্রিকেট যেন দিন দিন ডুবছে। এর নেপথ্যে বড় করে দেখা হচ্ছে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট না হওয়া এবং ক্রিকেটার তুলে আনতে না পারার ব্যর্থতাকে। একটা সময় খুলনা বিভাগ থেকেই অনেক খেলোয়াড় পেত বাংলাদেশ, কিন্তু সিন্ডিকেটের দৌরত্বে অনেকদিন ক্রিকেটে সচল নেই বিভাগটি। স্তিমিত হয়ে পড়েছে সেখানকার ক্রিকেট। জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহানও এবার আক্ষেপ জানালেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে সোহান বলেন, একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসতো, কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকের ব্যবসায়িক স্বার্থে ক্রমশই ক্রিকেটে পিছিয়ে পড়েছে খুলনার লোকাল ক্রিকেটাররা। আরও জানালেন, প্রায় ৮ থেকে ১০ বছর ধরেই খুলনায় কোনো লিগ হচ্ছে না, যার ফলে বঞ্চিত হচ্ছে খুলনা বিভাগের লোকাল ক্রিকেটাররা। বিভিন্ন সময়ে অনেক উদ্যোগ নেয়ার পরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে খুলনার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়েও ব্যর্থ হয়েছে। এইসব ব্যক্তির কারণে খুলনায় ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন সম্ভব হয়নি বিগত বছরগুলোতে, যার ফলে খুলনার অসংখ্য প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে এবং দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারে না। এভাবে চলতে থাকলে আদতে দেশে ক্রিকেটই ধ্বংসের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন উইকেটকিপার এই ব্যাটার। তিনি আরও যোগ করেন, স্বার্থান্বেষী এইসব সংগঠকদের কারণে ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট তরুণরা। এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে এগিয়ে যাবে।